আপনাদের বইতে উদাহরণে এই প্রশ্নটা আছে। এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকগুলো বোর্ড কোশ্চেনে দেখবা যে এই প্রশ্নটা আছে। সেটা কি জানেন? এই শুনেন, এখানে তো এক্স আর জেড দিয়ে আছে, কিন্তু আপনার অনেক সময় এক্স আর জেড দিয়ে না থেকে এভাবে লেখা থাকবে tan প্লাস সাইন হোল স্কয়ার মাইনাস tan মাইনাস সাইন হোল স্কয়ার সমান 4 রুট ওভার কি tan স্কয়ার মাইনাস সাইন স্কয়ার। এটা প্রমাণ করতে বলতে বলতে পারে। ঠিক আছে, এখানে আমাদের এক্স আর জেড দিয়ে দিচ্ছে, প্রশ্নে সরাসরি tan আর সাইন লেখা থাকে বা অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাতগুলো লেখা থাকতে পারে। তো আমরা এটা প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে করবো। লেফট হ্যান্ড সাইড কি আছে, এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার। এখন মান বসান, এক্স এর মান কত, tan থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস tan থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। এই কোশ্চেনটা যে কত ভাবে আসে, মানে এটা প্রায় 4 থেকে 6 রকম আসে আর কি। এই প্রশ্নটা সমাধানের নিয়ম একই, বিন্দু বিন্দু রূপে আসবে, শুধু শেষের লাইনে প্রমাণ করতে হবে ওই যে যেভাবে প্রমাণ করতে বলবো ওইভাবে। প্রথমে আমরা বাম পক্ষ লিখলাম, লেখার পর আমরা এখানে কি লিখলাম, এক্স আর জেড এর যে মানগুলো এখানে দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে সেটা লিখলাম। পরীক্ষা সৃজনশীল আসতে অত এটা উদ্দীপক থাকতে পারে। ঠিক আছে, ট্যানটাকে আমরা এ ধরি আর সাইনটাকে বি ধরি, তাহলে কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিসের সূত্র বলেন তো? জি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 4ab। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 4ab। মনে আছে 4ab সূত্রটা? মনে না থাকলে মনে রাখবে, ঠিক আছে, আর জানা না থাকলে জেনে নেবেন। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি 4ab। তো আমরা 4 তো লিখবো, এ মানি ট্যান থিটা, বি মানি সাইন থিটা। কথাটা কি বুঝছেন কি না? এখন এখানে যে কাজ করব, আর কোনো কিছু করা যায়নি এখানে না। 4 ট্যান থিটা সাইন থিটাকে আর কি করতে পারি আমি? এখন আমি কাজ তারে করতে হবে। যদি এখানে একটা স্কোয়ার থাকতে কি সুন্দর মতো 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারতাম না? কথা বুঝো নাই? এখন যদি স্কোয়ার থাকতো তখন আমরা কি লিখতাম, 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যায়। সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা না? কিন্তু এখানে কি স্কোয়ারটা কি আছে? নাই, কিন্তু একটা স্কোয়ার দরকার। তাহলে কি করা যায় বলেন তো? তখন কোথাও গেলে আপনার কিছু একটা দরকার, আপনি যেমন একটা ম্যানেজ করতে চেষ্টা করবেন না। লিগেলি না ইলিগেলি? লিগেলি। চুরি করে ম্যানেজ করলে কি হবো নাকি? না। তাহলে আমরা এখানে কি করতে হবে, আমরা এখানে দিতে পারি একটা স্কোয়ার। হয়েছে নি এবার? হ্যাঁ, এখানে ইন্টু মানে হচ্ছে রুট এটা টেনের সাথে সাইনের সাথে, রুট স্কোয়ারে কাটা গেলে এখানে টেন থিটা, আবার এখানে কাটা গেলে হইব সাইন থিটা। আর জি, প্রশ্নটা বলুন। এখানে মাইনাস থাকলে না, এটা এভাবে করা যাবে না, তখন গুণ থাকতে হবে। ঠিক আছে নি? আর যেটা প্রমাণ করতে বলছে, এখানে একটা রুট আছে দেখছেন, আছে না? সেজন্য আমরা এটা নিয়ে নিলাম। এই যে এ লাইন এবং এ লাইনের মান একই, কারণ এখানে রুটের স্কোয়ার গুলো কাটাকাটি করলে সেমটা হবে না আবার? তার মানে এখানে বাড়তি কিছুই করি নেই। ঠিক আছে নি? কারণ এটা সমাধান করলে তো আবার একই জিনিস হবে। এখন তাহলে আমরা এরকম যদি কোনো জাতীয় স্কোয়ার দরকার, তাহলে আমরা কি করতে পারি, যেমন ধরো যে এর একটা স্কোয়ার দরকার, এ আছে একটা স্কোয়ার দরকার, তাহলে আমরা কি করবো, এই স্কোয়ার দিয়ে একটা রুট দিয়ে দিব, কারণ রুট স্কোয়ারে কাটা গেলে আবার এই হবে। বুঝতে পারছেন এবার? এখন শোনেন, আমরা এখানে সূত্রটা লিখে ফেলি। একটা সূত্র লেখার কথা ছিল না, সাইন স্কোয়ারে। সাইন স্কোয়ার সূত্র কি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন ট্যান স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানেটা কি? মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা 1 এর সাথে একবার গুণ হবে, কস স্কোয়ারের সাথে একবার গুণ হবে। ট্যান ট্যান স্কোয়ার থিটা যদি 1 এর সাথে গুণ করি তাহলে কি হবে, ট্যান স্কোয়ার থিটা। আবার এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি হবে, ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এবার দেখেন, এখানে ট্যান স্কোয়ার থিটা আছে, আর এখানে ট্যানকে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, আর ইন্টু কি
cos স্কয়ার থিটা। এই লাইনটা বুঝছেন নাকি? প্রথমে আমরা tan স্কয়ার থিটা 1 এর সাথে একবার গুণ করলাম, আবার এটা cos স্কয়ার সাথে একবার গুণ করলাম। এখন tan স্কয়ার থিটার সূত্রটা কি? sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। এখন cos স্কয়ার থিটা কাটাকাটি করলাম, তাহলে এখানে কি থাকে? আর এখানে থাকে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা মানে কি? tan থিটা মানে হচ্ছে x, তাহলে মানে tan স্কয়ারে লিখতে পারি কি x স্কয়ার। আবার sin স্কয়ার মানে কি? sin থিটা মানে কি? z। তাহলে sin স্কয়ার থিটা মানে কি হইব? sin মানে sin থিটা মানে হচ্ছে z, তাহলে sin স্কয়ারে লিখব z স্কয়ার, ঠিক না? লিখলাম z স্কয়ার। এখন এটা নিয়ে প্রমাণ করতে বলছে, দেখেন তো প্রমাণ হয়ে গেছে না? কি লিখবেন? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আর যেহেতু প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে, তাহলে কি লিখবো? শুড লিখবো। মনে থাকবে? পারবেন তো বাকিগুলা? জি, লিখে ফেলেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা আগে বলেন। প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন।